গতকাল সন্ধ্যেবেলা অনেকদিন পর দেখা হলো আমাদের মনতোষদার সঙ্গে। অনেক দিন বাদে, প্রায় 2021 নাগাদ কত আমরা চা খেতে যেতাম, আমার হয়তো ফটো ভিডিওতে তোমরা দেখে থাকবে। তো উনি একজন খুব ভালো আমাদের প্রিয় দাদা আর কি। যাই হোক, বহুদিন পর আমাদের পাড়ায় তার আগমন দেখে আমি তো একদম বললাম যে না খেয়ে কিচ্ছু যাবেন না। তো উনি তো কিছু খেলেনই না, তারপর একটু চা খাওয়ালাম আর কি, আর একটু আড্ডা ফাড্ডা দিলাম। তারপর উনি চলে গেল। তারপর কিন্তু আমি একটুখানি মেডিকেল শপে আসলাম। আমার মায়ের হাতটা একটু কেটে গিয়েছিল কাচের প্লেটে, সেই জন্য কিন্তু একটুখানি একটা ব্যান্ডেড নিলাম। আজকে দুপুরবেলা যখন খেতে বসেছি, আমাদের যে কাচের প্লেট আছে সেই কাচের প্লেটে ভাত যেই মা বেড়েছে, ভাতটা ছিল গরম, একদম গরমে ফেটে গেছে আর মায়ের হাতে একটুখানি লেগে গিয়েছিল। তারপর কিন্তু একটা বিড়ালকে আমি আদর করতে করতে চলে আসলাম আমাদের পাড়ার ফুচকা কাকুর কাছে, আর নিয়ে নিলাম 20 টাকার ফুচকা, 20 টাকার চুরমুর। ভর সন্ধে বেলা এখন যদি ফুচকা না খাই আর কখন খাবো বলুন তো। আমাদের এই চত্বরে কিন্তু সকালবেলা ফুচকা পাওয়া যায় না বলে আমার অনেক ভারী আফসোস। কত জায়গায় সকালে ফুচকা পাওয়া যায়, শুধু এখানে কেন পাওয়া যায় না বুঝে উঠতে পারি না। সারাদিন বসে থাকি, সন্ধে কখন হবে আর কখন আমি ফুচকা খেতে যাব। ফুচকা তো আমি খুবই ভালোবাসি খেতে। সব থেকে ভালো লাগে ফুচকা খাওয়ার পর লাস্টে এই তেঁতুল জলটা, আহা আর কি বলি। সারা ছোটোবেলা যখন আমি কিছু বুঝতাম না কোনটা পিৎজা, কোনটা বার্গার, কোনটা আধুনিক খাবার, তখন শুধু আমার প্রিয় খাবারের তালিকায় শুধু এই ফুচকাই ছিল। চাও খেতাম না, সন্ধে হলেই ফুচকা ফুচকা ফুচকা। ফুচকা ছাড়া মানে আমার মুখে আর কোনো রকম শব্দ আসতো না যে এই খাবারটা আমার প্রিয়। তারপর কিন্তু ফুচকা খাওয়ার পর আমি কিন্তু জোম্যাটোতে অর্ডার দিলাম আমার জন্য একটা কর্ন পিৎজা। জানেন, আজকে আমি লাইফে প্রথমবার ডমিনোসে কিছু অর্ডার করলাম। এতদিন কিন্তু আমি মানে জোম্যাটো ইনস্টল করেই রেখেছিলাম। লাইফে কোনোদিন আমি অনলাইনে কিছু অর্ডার করিনি, আমি সবসময় গিয়ে গিয়ে কিনে আনতাম। কিন্তু আজকে আর থাকতে পারলাম না। সবসময় আমি এই ভেবেই অর্ডার করতাম না ডেলিভারি চার্জ একটা লাগে, এবং আমি যদি গিয়ে নিয়ে আসি তাহলে একটুখানি সেটা কমের মধ্যে হয়ে যাবে। কিন্তু সেই দিনকে যে আমি ডমিনোস যেতে পারিনি, আজকেও যাওয়ার কথা ছিল, আজকেও আমি যেতে পারিনি ডমিনোস। সেই জন্য কিন্তু ভাবলাম দূর, ডমিনোস যখন যেতে পারছি না তখন বাড়িতেই অর্ডার করে দিই। আর তোমাদের তো বলেইছি আমি যত ভালোই পিৎজা বানাই, আমি কিন্তু একদম ডমিনোস লাভার, যাই বলো না কেন। গোটা ছোটোবেলাটা যেরকম ফুচকা লাভার ছিলাম, এখন কিন্তু বড় হয়ে আমি হয়েছি পিৎজা লাভার। উফ, কি যে ভালো লাগে কি বলবো। আমার মতো কারা কারা ফুচকা আর পিৎজা লাভার আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এদিকে মা বললো মাও খাবে। এখন কিন্তু ডিনার টাইম, মারা ভাত খাওয়ার আগে কিন্তু খাচ্ছিল। যাই হোক, আমি আর ডিনারে কিছু ভাত টাত খাবো না, আজকে কিন্তু চিল করলাম আর কি। আর ওদিকে বাবা এইসব একদম ছুঁয়েও দেখে না, দেখেই কিন্তু পালিয়ে গেল মুখের সামনে থেকে। সারা বছরই ভাত রুটি ডিনার করা হয়, সেই জন্য আজকে ভাবলাম আমার মতো করে আজকে পিৎজা আর ফুচকা দিয়ে ডিনার করলে মন্দ হয় না।